সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকলে কিন্তু ভূতে ধরে। ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত। সম্পূর্ণ জলের উপরে বসে আছি আর এই ক্যাফেইনটা জলের উপরে। আর আমি আজকে আমার ব্লগটা এই সর্ষে ক্ষেতের থেকে শুরু করছি। আর দেখুন চারিদিকে বিস্তীর্ণ, এই যে আমি যেখানটাতে দাঁড়িয়ে আছি তার পিছন দিক থেকে অনেক জায়গা জুড়ে সর্ষে ক্ষেত। আর এই জায়গাতে এই সর্ষে ক্ষেতটা আগে একদিন দেখে গেছি, তো ভাবলাম আজকে একটু ঘুরে আসি। আর এটা হচ্ছে এই সময়টাতে এখানে প্রচুর সর্ষে লাগানো হয় এই এলাকাতে। চারিদিকে শুধু সর্ষে ক্ষেত, আরও বিভিন্ন সবজি আছে, তো সর্ষেটাই সব থেকে বেশি। তো চলুন আজকে এই সর্ষে ক্ষেতটা ঘুরে ঘুরে দেখাই আপনাদের। লেট গো। এখন আমি সর্ষে ক্ষেতের ভিতরে আছি। দেখুন চারিদিকে হলুদ আর হলুদ সর্ষের ক্ষেত, মনে হচ্ছে আমি এখানে বসে থাকি। খুব সুন্দর চারিদিকে। আর এই সর্ষে এগুলো গাছগুলো অনেক বড়, একদম আমার কোমর পর্যন্ত চলে এসেছে। তো এখান থেকে একটু বেরোই, যেহেতু এর ভিতরে হাঁটা যাচ্ছে না, প্রচুর গাছ এখানে। সর্ষে ক্ষেতের ভিতরে ঢুকলে কিন্তু ভূতে ধরে। আমার তো আবার ভূতে ধরবে না তো? আমরা ওই সর্ষের ক্ষেত থেকে আরেকটা সর্ষের ক্ষেতে চলে এসেছি। আর এই সর্ষের ক্ষেতের পাশ দিয়ে রোড চলে গেছে, মেইন রোড। আর এই মেইন রোড দিয়ে মূলত সব গাড়িগুলোই চলাচল করে। আর এখানে একের পর এক প্রত্যেকটা সর্ষের ক্ষেত, একটা ক্ষেত রেখে আরেকটা ক্ষেত, এখানে আরও মূলা ক্ষেত, অন্য সব রকমের সর্ষে ক্ষেত মোটামুটি আছে। মূলার চাষ আছে, ওলকপি, এরকম। তো আমরা এক এক করে সব সর্ষের ক্ষেতগুলো দেখবো আজকে। সর্ষের ক্ষেতটা দেখে আবার অন্য একটা খেতে যাচ্ছি। আর এখন তো পড়ন্ত বিকেল, রোদ একদম চোখে লাগছে।
গাছগুলো অনেক ছোট ছোট, তবে এগুলো ফুলগুলো বেশ বড় বড়। এই যে মাঠের ভিতরে ছোট ছোট ধান গাছ, একদম ছোট ছোট ধান গাছের চারা এখানে। আর বসে গেছি আমি একদম ধান গাছের কাছে, আর হেঁটে হেঁটে প্রচণ্ড কষ্ট হয়ে গেছে আমার। আমি মনে হচ্ছে না এই বিলের মধ্যে দিয়ে অনেকটা পথ অনেক দূর থেকে হেঁটে হেঁটে এই পর্যন্ত আসলাম। আর এখন মনে হচ্ছে খানিকক্ষণ এখানে বসে নিই। দেখেন, যেহেতু আমি শীতের কাপড় পরে এসেছি, গরম লেগে গেছে পুরো আমার। নদী পার হয়ে যাচ্ছি আরেকটা সর্ষে খেতে, এখন বেশ দূর। দেখুন ওই দূর থেকে ঘুরে ঘুরে এই এত দূরে আসলাম, মনে হচ্ছে সাতসাগর পার হয়ে এখানে আসলাম। এই মাঠটা পার হয়ে তারপর ওই যে দেখেন দূরে দেখা যাচ্ছে সর্ষের ক্ষেত, ওই সর্ষের ক্ষেতে যাব। আর এই পড়ন্ত বিকেলে রোদ তো একদম মাথার উপরে, কিন্তু বেশ ভালোই লাগছে আমার। হেঁটে হেঁটে যাচ্ছি মাঠ পেরিয়ে, বেশ অনেক দিন পর। এরকমটা যাই হচ্ছে বাড়িতেই হয় এরকম, গ্রামের বাড়িতে গেলে। তো সেই গ্রামের বাড়ির ফিলিংসটা আমি এখন খুঁজে পাচ্ছি এই বিল পার হতে গিয়ে। এখন আমি আরেকটা সর্ষে ক্ষেতের কাছে চলে এসেছি। আর এই সর্ষের ফুলগুলো একটু ছোট ছোট, মানে গাছগুলো ছোট ছোট, আর ফুল ধরেছে বেশ, কারণ গাছ ছোট হলে কী হবে, দেখুন ফুলগুলো একদম চোখ জোড়ানো। দেখুন আমার পিছন দিকটা একটু দেখুন, মানে চোখ আমার তো জুড়িয়ে যাচ্ছে, আর আপনাদেরও আমি চোখটা জুড়িয়ে দেব। দেখুন একবার, চারিদিকে হলুদ আর হলুদ, হলুদের মনে হচ্ছে হলুদের মেলা বসেছে এখানে। ওয়াও, একদম ওয়াও লাগছে। এখন আমি সর্ষে ক্ষেতের মাঝে যাব, সর্ষে ক্ষেতের মিডিলে চলে আসলাম আমি। আর এই সবুজে সবুজে একদম ঘিরে আছে চারিদিক, বেশ মজাই লাগছে এখানে এসে। ভাবছিলাম যে এখানে এসে ঠিক মতো আসলে দেখতে পারবো তো, কিন্তু আমার চোখ তো জুড়িয়ে গেছে একদম। আর আপনাদের কেমন লাগলো একটু বলবেন আপনারাও। খুবই মজার জায়গা, আর এরকম জায়গায় কিন্তু মাঝে মাঝে আসলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়, অসাধারণ একদম। আমি কিন্তু এর ভিতরে বসে পড়েছি, খুবই দারুণ লাগছে আমার। ওয়াও, একদম এর ভিতরে বসে মনে হচ্ছে মানে কিছুই দেখা যাচ্ছে না, শুধু সবুজ আর সবুজ। আর এই পাশটাতে সূর্য, মানে আমি এই ভিউটা আপনাদের আমি বর্ণনা দিতে পারবো না, যে এই পাশটা সবুজ মানে একদম হলুদ হয়ে গেছে সবুজ। সর্ষে ক্ষেতে কিন্তু ভূত থাকে, আর আমার ভূতেও ধরার চান্স আছে। আর আমি এখন ক্ষেত থেকে এই ক্ষেতের এপারে চলে আসব, আর যার জন্য আমাকে এরকম একটা সাঁকো পার হতে হচ্ছে। এটা হচ্ছে বাঁশের সাঁকো। এরকম সাঁকো গ্রামের দিকে অনেকবারই পার হয়েছি, কিন্তু এই সাঁকোটা একদম মড়মড় করছে, মনে হচ্ছে আমি পড়ে যাব। আর আমার বর এই পাশ থেকে
সে মজা নিচ্ছে, আমাকে খুব ভ্যাঙাচ্ছে যে আমি পড়ে যাব। তো ফাইনালি আমি পার হতে পারলাম। আর এপারে এসে একটা ভ্যান পেয়ে গেলাম আর ভ্যানে উঠে গেলাম। আমরা একটু পর গিয়ে আবার এখান থেকে নেমে পড়ব। আমরা যাচ্ছি এই ক্যাফেটেরিয়াতে। এটা হচ্ছে সম্পূর্ণটা জলের উপরে এই ক্যাফেটেরিয়াটা। তো চলুন আমরা একটু এনজয় করি। আমি সম্পূর্ণ জলের উপরে বসে আছি আর এই ক্যাফেটা জলের উপরে। আর এখানের ভিউগুলো এখান থেকে সুন্দর করে দেখা যায়। এখানে জানলা মতো সিস্টেম করা, আর এটা থেকে এরকম সুন্দর ওখানে সব কিছুই দেখা যায়। এই যে